আচ্ছা, আপনারা যারা পেজ থেকে নাম্বার নিয়ে ডিরেক্ট নাম্বারে কল দিয়ে আলতু ফালতু কথা বলেন, আপনাদের কি কোনো আত্মসম্মান বোধ নেই? মানে আমি কি বলবো, আপনাদের কথাবার্তা শুনলে মনে হয় যে আমি এখানে আপনাদের সাথে প্রেমালাপ করার জন্য পেজ খুলে বসছি। কি যে একটা বাজে অবস্থা! আপনাদের নাম্বারগুলো ব্লক করার পর আপনারা আবার অন্য নাম্বার থেকে কল দেন। আপনাদের ভয়েস শুনলে বোঝা যায় যে স্কুল কলেজে পড়া কোনো ছেলে। আবার অনেক আঙ্কেলরাও আছেন এই কাজগুলো করেন। কেন আপনারা কেন এই কাজগুলো করেন বলেন তো? মানে এই কাজগুলো যে কতটা বিরক্ত করে এই ইয়াগুলো আমি জানি না, আর কারা এই প্রবলেম গুলো ফেস করে, বাট মানে খুবই বিরক্তকর। তো যাই হোক, আপনারা কাইন্ডলি এই কাজগুলো করবেন না। এই আজকের এই কেকটা আমার একজন রিপিট কাস্টমার অর্ডার করেছিলেন। কেকটি ছিল হাফ ভ্যানিলা হাফ চকলেট কেক, 1 পাউন্ডের। আর এই কেকটাকে আমি সমান সমান ভাগে ভ্যানিলা এবং চকলেট রাখার জন্য মাঝখানে একটি কাগজ দিয়ে বেক করেছিলাম, যার জন্য দেখেন কতটা সুন্দরভাবে দোনোটা সাইড একদম সমান হয়ে আছে। আমাদের কেকের যে ডেলিভারি চার্জটা, আমরা কিন্তু একদমই লো একটা ডেলিভারি চার্জ নিয়ে থাকি, কিন্তু কেকের ডেলিভারি চার্জ কিন্তু সচরাচর বেশি হয়ে থাকে, কারণ কেক খুবই সেন্সিটিভ একটা জিনিস এবং এটা অনেক দূরে ডেলিভারি করা যায় না। এটা আপনার এলাকার আশেপাশে যে এলাকাগুলো আছে সেখান দিয়ে ডেলিভারি করা যায়, বাট আমরা খুবই কম একটা প্রাইসে আপনাদেরকে ডেলিভারিগুলো দিয়ে থাকি। আর তারপর অনেকে আবার বলেন যে সারা বাংলাদেশে 150 টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার ভেতরে শুধু 80 টাকা। বিষয়টা এমন না, এটা কোনো প্রোডাক্ট না যে যেমন ভাবে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যাগে করে নিয়ে গেলেন। এটা খুবই সেন্সিটিভ ভাবে, মানে খুবই সতর্কতার সাথে কেকটা ক্যারি করতে হয়। আর যারা ডেলিভারি করে তারাই শুধু জানে যে কতটা সতর্কতার সাথে এই কেকগুলো ডেলিভারি করতে হয়। সেই ক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জ অনেক চলে আসে। ডেলিভারি চার্জ মানে যে ডেলিভারি দিবে সে যাবে আসবে তার খরচ এবং তার সময় দিয়ে সে ডেলিভারিটা করছে, তারও কিন্তু একটা পেমেন্ট আসে। আমরা কিন্তু খুবই রিজনেবল একটা ডেলিভারি চার্জে আপনাদেরকে কেকগুলো দিয়ে থাকি। আর এই আজকে যে ডিজাইনটা আমি করছি, এই ডিজাইনটা আমার বেকিং লাইফের সবচেয়ে বেশিবার আমি করেছি, মানে অনেক কালারে আমি এই ডিজাইনটা করেছি। আর এই ডিজাইনটা আপনারাও অনেক বেশি পছন্দ করেন। আজকে ছিল একটা অ্যানিভার্সারি থিম কেক, আর এখানে আমি একটি টপারও বসিয়ে নিয়েছি, নন এডিবল টপার এটা। এরপর আমি ডিজাইনটা করে দিচ্ছি। প্রথমে আমাকে একটা ল্যাভেন্ডার কালার ডিজাইন দিয়েছিলেন, পরে একটা পিকচার অনুযায়ী আপুর এই কালারটা পছন্দ হয়। তো আমি আপুকে ফার্স্টেই বলেছিলাম যে এই কালারটা দিলে কিন্তু হাতে মুখে লেগে থাকবে, সো আপনি এটা খেতে পারেন অথবা আপনি এই ক্রিমটা খাওয়ার আগে সম্পূর্ণ আলাদা করে ফেলতে পারেন, সেটা আপনার জন্য ভালো হবে। তো আপু তাই করেছিলেন, ক্রিমটা সরিয়ে ফেলছিলেন, কারণ এটা তিতা লাগতেই পারে আর হাতে মুখে লেগে থাকতেই পারে যেহেতু এটা হুইপড ক্রিম। আমার এই হচ্ছে এই কেকটির ফাইনাল লুক। আপনারা জানাবেন কেমন হয়েছে এবং লাইক ফলো শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।